ওয়েলকাম টু বেবি ফুড সেলি। আজকের আয়োজনে সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক বেশি রিকোয়েস্ট করছি। আজকে আমার মেয়েকে আমি সারাদিনে যে প্রধান 3টি খাবার দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি এবং আমার মেয়ে দুজনেই ভালো আছি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা ভিডিওটা। তো সকালের রাস্তায় আমি আমার মেয়েকে যে খাবারগুলো দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালে দিব আমার মেয়েকে গোলা রুটি। তার জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ পরিমাণে আটা। আমি এখানে সাদা আটাটা নিয়েছি, কিন্তু ময়দা নয়। আর তোমরা চাইলে এখানে লাল আটাটাও নিতে পারো। তারপর দিলাম 1 চামচ বাদাম গুঁড়ো আর 1 চামচ তাল মিশ্রি মিক্স বাদাম গুঁড়ো। এটা আমি নিজেই বাড়িতে তৈরি করে রেখেছি, চাইলে আমার চ্যানেলে এটা দেখে নিতে পারো। তারপর অল্প অল্প পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেব 1 চামচ পরিমাণে বাটার। এখানে তোমরা চাইলে বাটারের পরিবর্তে ঘি দিতে পারো, অথবা রান্নার তেল দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারো। তবে ঘি আর বাটারের মধ্যে থাকে গুড ফ্যাট, যেটা বাচ্চাদেরকে ওয়েট গেইন করতে অনেকটাই হেল্প করে। আমার বাটারটা গলে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব সেই গুলিয়ে রাখা পেস্টটা। এটাকে আমি হালকা আঁচে একটু ছড়িয়ে দেব আর দুই দিকে হালকাভাবে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভারী করব না। আর এই রুটিটা আমার এতটাই নরম হয়েছে যে কি বলবো, আর তোমরা নিজেরা যখন বাড়িতে ট্রাই করবে তখন বুঝে যাবে। দুই দিকে ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি 1 বাটি দুধ। দুধের মধ্যে এই গোলা রুটিটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এটা নরম হয়ে আসবে, তারপর এটা আমার মেয়েকে খাইয়ে দেব। তোমরা চাইলে এখানে দুধের মধ্যে 1 চামচ চিনি বা মিশ্রিও দিতে পারো। আমার মেয়েকে আমি একটু মিষ্টিটা কমে খাওয়াই, তাই আমি আর সেটা দিলাম না। তো সকালের নাস্তাটা একদম রেডি হয়ে গেছে। এটা গেল আমার মেয়ের সকালের ব্রেকফাস্ট। এখন চলে যাচ্ছি দুপুরের খাবারে। দুপুরে আজকে আমি আমার মেয়েকে দেব খিচুড়ি। খিচুড়িটা খুব বেশি অসাধারণ কিছুই নয়, নর্মাল যে খিচুড়ি রান্না করি সেটাই করেছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বাটার। অবশ্যই বাচ্চাদের খিচুড়িতে বা বাচ্চাদের খাবার তালিকায় ঘি অথবা বাটার যোগ করবেন, তাহলে বাচ্চাদের ওয়েট গেইন করতে অনেকটাই হেল্প করবে। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ আদা এবং রসুনের কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। এগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেব সবজিগুলো। সবজি হিসেবে নিয়েছি ফুলকপি, নিয়েছি গাজর কুচি করে, আর নিয়েছি আলু। এখানে আমি রান্নার আলুটাই নিয়েছি, তোমরা চাইলে মিষ্টি আলুটাও নিতে পারো। 1 থেকে 1.5 মিনিট হালকা করে ভেজে নিয়েছি। বাচ্চাদের খাবার কিন্তু কখনোই বেশি করে ভাজা যাবে না, খুব হালকা একটু সামান্যভাবে ভেজে নিয়েছি। এবার ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ আগে চাল এবং মুসুর ডাল, সেটাও দিয়ে দিলাম। সবগুলো আমি একসঙ্গে 2 থেকে 2.5 মিনিট ভেজে নেব, এর বেশি কিন্তু ভাজবো না, এবং হালকা আছে এটাকে ভেজে নিতে হবে। তারপরে এগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব, আর এখানে দেব হালকা একটু লবণ। 1 বছরের নিচের বাচ্চাদের জন্য কিন্তু লবণটা স্কিপ করে যাবেন। আমার মেয়ে যেহেতু 1 বছরের ঊর্ধ্বে, তাই আমি লবণটা ওকে এখন দিই। তো এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। বাচ্চাদের খাবার যত পারবেন ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করার চেষ্টা করবেন। এরপরে আমার সবগুলো সবজি এবং চাল ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। একটা আলু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। যাদের বাচ্চা চিবিয়ে খেতে পারে তারা এই পর্যায়ে তাদেরকে খাইয়ে দিতে পারেন, এবং যাদের বাচ্চা চিবিয়ে খেতে পারে না তারা একটা আলু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন, বা একটা ডাল ঘুটনি দিয়েও কিন্তু ঘুটে নিতে পারেন। বা যাদের কাছে একদম ডাল ঘুটনিও নেই, আলু ম্যাশারও নেই, তারা একটা গ্লাস দিয়েও কিন্তু চাপ দিয়ে দিবে এগুলোকে আধ ভাঙা করে নিতে পারেন। তো দেখো আমার মেয়ের দুপুরের খিচুড়িটাও একদম রেডি হয়ে গেছে। আজকে আমি আমার মেয়েকে এই দুপুরের খিচুড়িটা খাইয়েছি। তোমরা চাইলে এখানে 1 পিস মাছ ভাজাও দিতে পারো। মাছের পিসটা ভাজা করে তারপরে কাটা ছাড়িয়ে এর খিচুড়ির মধ্যে দিয়ে সেটাও বেবিদেরকে সার্ভ করতে পারো। কিন্তু আমাদের বাড়িতে আজকে মাছ ছিল না, তাই আমি আজকে দিতে পারলাম না। তো রাত্রিবেলা ওর খাবারে আমি অবশ্যই
ডিমটা দেওয়ার চেষ্টা করব। কারণ কি, ডিমের মধ্যেও রয়েছে অনেক পুষ্টিগুণ। আর আজকে সারাদিনে আমার বাড়িতে মাছ বা মাংস কিছুই ছিল না, এই কারণে রাত্রিবেলা আমার মেয়েকে আমি ডিমটা অবশ্যই দিব। তো চলে যাচ্ছি রাতের খাবারে। রাতে আজকে আমরা বাসায় তৈরি করেছি সয়াবিন। আর 1.5 বছরই বাচ্চা কিন্তু বাড়ির খাবার, তৈরি খাবারগুলো খেতে পারে, তাই আমি বাড়ির তৈরি খাবারে দিয়েছি সয়াবিন রান্না আর দিয়েছি ডিম অমলেট।